সময়ের আবর্তে বাংলার ঐতিহ্য হারিয়ে যাচ্ছে অনেক কিছুই। আজ তেমনি একটি জিনিসের কথা বলবো। এক সময় গ্রাম বাংলায় বিয়ে শাদীর অনুষ্ঠানে যে জিনিসটি ছাড়া বিয়েই হতো না সেটি হলো গিলা ফল। এখন এ ফলটির গাছ সচরাচর চোখেই পড়ে না, তবে এক সময় গ্রামগঞ্জে প্রায়ই চোখে পড়ত। সময় কথা বলে টিম এই গিলা গাছের সন্ধান করেছে, আর সেটি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে বিরল প্রজাতির এই গিলা গাছ, যার বৈজ্ঞানিক নাম এন্টাডা রিদি রয়েছে। এই উদ্ভিদটি লতানো প্রকৃতির এবং উপযুক্ত সহায়তা পেলে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। গিলা গাছের বীজের শ্বাস, জ্বর, ক্ষত ও চর্মরোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এছাড়া গাছের অন্যান্য অংশ জন্ডিস, দাঁতের ব্যথা, আলসার ও মাংসপেশির সমস্যার চিকিৎসায় প্রয়োগ করা হয়। এই বোটানিক্যাল গার্ডেনটি 1963 সালে প্রতিষ্ঠিত হয় এবং প্রায় 24 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে প্রায় 558 প্রজাতির উদ্ভিদ রয়েছে, তার মধ্যে পুরনো এই গিলা গাছটি। বাবুর ভাই, এই যে আপনার পিছনে গাছটা, এই গাছটার নাম কি? এই গাছটার নাম হলো গিলা গাছ। গিলা গাছ, যেই গিলা দিয়ে একসময় মানুষের বিয়ে শাদী হইতো বা বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করে। এই গাছের আনুমানিক বয়স কত হইতে পারে? আনুমানিক বয়স আমি 42 বছর যাবত দেখতেছি। সম্ভবত এটা বিশ্ববিদ্যালয় 61 প্রতিষ্ঠার হয়তো 1-2 বছর পরে হতে পারে। 61 পরে? এই গিলা গাছটা যে এরকম আকৃতিটা, এটা কি ঝড়ে গিয়ে পড়ে গেছিল নাকি? হ্যাঁ, ঝড়ে পড়ে গেছিল। তারপরে কি এটা এইভাবেই মানে পুরো এইভাবেই মেনটেন করা হইতেছে? ওই দেখেন, এটা ঠিকা দিয়ে রাখা হয়েছে পার্শ্ববর্তীতে। এমনি এই গিলা গাছের কি গিলা ফল হয়? হ্যাঁ, ফল হয়। আপনারা ওই যে সামনে দক্ষিণে গেলেই দেখতে পারবেন। এই ফলটা মূলত মনে করেন যে আপনারা কি পরবর্তীতে কোনো চারাটার উৎপাদন এটা দিয়ে বানাইছেন? এইটা চারাটারা না, পরবর্তীতে আর এরকম পদক্ষেপ নেই। এটা এই ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট বলতে পারবে, তাই না? এই গিলা গাছটা মনে করেন যে ইটা মানে এখানে কি এই ধরনের আরো কোনো গাছ আছে? না, এই ধরনের দ্বিতীয় আর কোনো গিলা গাছ। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনটির দুর্লভ এই গিলা গাছটি দেখতে প্রতিদিন বহু বৃক্ষপ্রেমিক ভিড় জমায়। প্রাকৃতিক চিকিৎসায় ব্যবহার করা হয়, স্থানীয় চিকিৎসায় এটি একটি মূল্যবান উদ্ভিদ। বোটানিক্যাল গার্ডেনে এই গাছের সংরক্ষণ শিক্ষার্থীদের গবেষণার জন্য বিশেষভাবে সহায়ক। সময় পেলে আপনিও সপরিবারে বোটানিক্যাল গার্ডেনে ঘুরে এটি দেখতে পারেন। আর হ্যাঁ, তথ্যচিত্রটি ভালো লাগলে কমেন্টসে জানাবেন। আর প্রিয় ভিউয়ার্স, ইতিহাস, ঐতিহ্য, কৃষি আর প্রকৃত বাংলার মুখ দেখতে সময় কথা বলের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, কমেন্টস করে আমাদের সামনের কাজগুলো করার অনুপ্রেরণা দিন।